কোরবানির ঈদের সবচেয়ে মজার আর আকর্ষণীয় খাবারটাই হলো ভুড়ি ভুনা। আমাদের বাড়িতে যতই মাংস রান্না হোক না কেন, ভুড়ি রান্না হলে সবার নজরটা যেন ওই ভুড়ির দিকেই পড়ে থাকে। ২ রকমের ভুড়ি রান্না করেছি এবারের ঈদে। মাশাআল্লাহ, দুটো ভুড়ি রান্নার স্বাদ এত মজার হয়েছে। ভুড়ি একেকজন একেকভাবে রান্না করে, তবে আমাদের বাড়ির ভুড়ি রান্নার ধরন আর স্বাদ সবার থেকে সম্পূর্ণই আলাদা। প্রথমে গরুর ভুড়ি রান্না বসালাম। কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে পেঁয়াজটা বাদামি করে ভেজে একটা বাটিতে আগে থেকে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো লবণ আমি তুলে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে কেটে রাখা গরুর ভুড়ি দিয়ে অল্প আগুনে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর নাড়িয়ে রান্না করে নিলাম। ভুড়ি যত সময় নিয়ে রান্না করা যায় ততই ভুড়ির স্বাদ বাড়তে থাকে, সেই সাথে ভুড়ির কালারও পরিবর্তন হতে থাকে। অনেকক্ষণ রান্না করার পর ভুড়ি সেদ্ধ হয়ে গেছে আর এই সুন্দর একটা কালার এসেছে। আর এই পর্যায়ে আমি নামিয়ে নিলাম। যে কোনো ভুড়ি রান্নায় আদা রসুন বাটাটা একটু বাড়িয়ে দিতে হয়, সেই সাথে লবণ আর মরিচের পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলে ভুড়ি খেতে বেশি স্বাদ লাগে। এখন ঠিক একইভাবে খাসির ভুড়ি রান্না বসালাম। কড়াইয়ে পেঁয়াজ কুচি, আস্ত গরম মশলা বাদামি হয়ে এলে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে একটু ভেজে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া আর আমাদের বানানো স্পেশাল গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য পানি দিয়ে মিশিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলার উপরে তেল ভেসে উঠলে দিয়ে দিলাম কেটে রাখা খাসির ভুড়ি। এখন এটাকে অল্প আগুনে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রান্না করে নিলাম। রান্না হতে হতে ভুড়ি সেদ্ধ হয়ে খুব সুন্দর একটা কালার এসেছে। আমরা আবার প্রথম দিন ভুড়ি রান্না করেই খাই না, এটাকে পরপর কয়েকবার রান্না করে একদম ভাজা ভাজা হয়ে গেলে তারপরে খাবো। আর সেটার ভিডিও না হয় পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো। আমার রান্না করা ভুড়ি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আমাদের মতো আপনারা কে কে ভুড়ি রান্না করার কয়েকদিন পর খেয়ে থাকেন সেটাও জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।